আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, লাস্ট দিনে আমরা কতদিন দেখেছিলাম? ওকে, মেবি লাস্ট দিনের আগের ক্লাসে আমরা ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার এর কিছু প্রপার্টি দেখেছিলাম বা অ্যাডভান্টেজ বলতে পারো, যে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার ব্যবহার করলে আমরা কি কি বেনিফিটস পাই। এবং লাস্ট দিনে বলেছিলাম তার মধ্যে একটা অ্যাডভান্টেজ হচ্ছে ইনপুট ইম্পিডেন্স যে ইনক্রিজ করে, সেটা স্টার্ট করেছিলাম। ঠিক আছে? এটা কি মনে আছে? যেটা দেখেছিলাম লাস্ট দিনে? জি স্যার। ওকে, তাহলে আমি ওইটার থেকে আবার স্টার্ট করি, দেন সামনে আগে যাচ্ছি। ওকে, তা লাস্ট দিনে আমরা দেখেছিলাম যে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে যদি আমরা ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার নেই, তাহলে তাহলে ফিডব্যাকের ইফেক্টটা যদি এখানে আনি, তাহলে আমাদের এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আনতে হয় ইনপুট সাইডের দিকে। তা নোটে এখানে নর্মাল সোর্স হিসেবে দেওয়া ছিল, বাট আমরা দেখতে পাচ্ছি যে এর কোনো ফিক্স ভ্যালু নেই, যেহেতু এ ডিপেন্ড করছে। সো আমি বলেছিলাম যে এটা আমরা নর্মাল সোর্স না দিয়ে এখানে আমরা ডিপেন্ডেন্ট সোর্স হিসেবে এটাকে ড্র করব। এবং এই সার্কিটটা সলভ করে আমরা এই সার্কিটে ইনপুট রেজিস্ট্যান্স বের করেছিলাম। সো যদি এটা মনে থাকে তো আমাকে একটু বলো তো, ইনপুট রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা কি টাইপের প্রিন্সিপাল ইউজ করেছিলাম বা আমাদের লজিকটা কি ছিল? কেউ কি বলতে পারবা? কোনো আইডিয়া? এটা কি বুঝেছিল সবাই লাস্ট দিনে যেটা বলেছিলাম, না আবার বলতে হবে পুরোটা? স্যার একটু বলেন। হ্যাঁ, পুরোটা ভুলে গেছি, কিছু মনে নাই এরকম? না স্যার, একটু মনে কর, একটু সামান্য বললেই হবে। সামান্য বললেই হবে, আচ্ছা। বলেছিলাম যে এটা হচ্ছে মেইন ডিভাইসটা, যেটা বেসিক্যালি একটা ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার ছিল। এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারে আমরা চাচ্ছিলাম ফিডব্যাকের ইফেক্ট আনতে, তার জন্য আমরা এই যে এখানে এইটুকু জিনিস এনেছি। এটা আগে আমাদের ইয়েতে ছিল না। কি আনা হয়েছে এখানে? একটা ডিপেন্ডেন্ট সোর্স আনা হয়েছে। যেহেতু আমাদের সার্কিটটা ভোল্টেজ সিরিজ, তার মানে এই ভোল্টেজ কি মিন করে? আউটপুট ভোল্টেজ। মানে আউটপুট থেকে ভোল্টেজ আনবো, আর এটা কি মিন করে? স্যার ভোল্টেজ যোগ বা বিয়োগ করব কোথায়? স্যার ইনপুটের সাথে। ইনপুটের সাথে। তাহলে এই জন্য আমি ইনপুট সাইডে এরকম একটা ডিপেন্ডেন্ট সোর্স নিয়েছি আমরা। এই ডিপেন্ডেন্ট সোর্সটা হচ্ছে বেসিক্যালি আউটপুট থেকে যে ভোল্টেজ আসতেছে সেটাকে নিয়ে ইনপুট সাইডে ড্র করছি। ঠিক আছে? মানে আমরা এখানে নরমাল বইতে এই টাইপের সোর্স দেওয়া থাকে, বাট আমি সাজেস্ট করব যে তোমরা এখানে এই সোর্স না দিয়ে এরকম ডিপেন্ডেন্ট সোর্সই এখানে ড্র করো, সেটাই বেটার হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স নিচ্ছি যেটা আউটপুটের ইফেক্ট ইনপুট সাইডে নিয়ে আসতেছে। আচ্ছা, তা আমাদের কনসেপ্টটা হচ্ছে যে আমরা একটা ওহমস ল অথবা তেজ ভোল্টেজ যেটা বলতে পারো, যে যে মেথড ছিল যার সাহায্যে কোনো একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা যায়, সেটা অ্যাপ্লাই করব। তার মানে তোমার যদি একটা কমপ্লেক্স সার্কিটের নেটওয়ার্ক থাকে, আমরা পুরা সার্কিটটাকে যদি একটা বক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, এখানে অনেক সিরিজ প্যারালাল এলিমেন্ট আছে, অনেক ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্সও থাকতে পারে। ঠিক আছে? বাট আমরা চাচ্ছি ধরো সার্কিটে এই দুইটা টার্মিনাল থেকে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে। তাহলে তখন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি। আমরা কি এরকম একটা সাইন দিয়ে দেখাই না যে এই জায়গা থেকে দেখছি, এরকম লেখা হয়? তখন আমরা এখানে বলি কি যে এই জায়গা থেকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারছি। ঠিক আছে? আর ই কিউ এরকম কিছু। আমরা যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, তা আমাদের কাজ হচ্ছে কি আমরা হয় এই ভিতরে সিরিজ প্যারালাল গুলি ম্যাথমেটিক্যালি সলভ করে করতে পারি। আর আরেকটা ওয়ে ছিল যে আচ্ছা আমরা যদি এখানে একটা ভোল্টেজ সোর্স বসিয়ে দেই, কিভাবে ভোল্টেজ সোর্স বসাই? তাহলে আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স বসিয়ে দিলাম লোডের জায়গায়। এই ভোল্টেজ সোর্সটার ভ্যালু যদি ভি হয়, তো এই সোর্স যখন বসাচ্ছি, তা আমরা চাচ্ছি এই সোর্স বসানোর ফলে এই সোর্স সার্কিটে যে পরিমাণ কারেন্ট প্রোভাইড করবে সেটা যদি আই হয়, তাহলে আমরা এই রেজিস্ট্যান্স বের করতে পারি এই জায়গা থেকে, যেটা যে আর ইকুইভ্যালেন্ট এর সমান হবে, সেটা হবে জাস্ট ভি বাই আই। বাট এই জিনিসটা করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সার্কিটে আর কোনো ভোল্টেজ সোর্স রাখা যাবে না বা কারেন্ট সোর্স রাখা যাবে না।
হ্যাঁ, তবে এই যে রাখা যাবে না বলছে সেগুলি হবে শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স না। তার মানে সার্কিটে কোনো যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে সবগুলিকে ইনঅ্যাক্টিভ করে দিব, সেটা ভোল্টেজ হোক অথবা কারেন্ট হোক। আর ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমার সমস্যা নেই। তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা জানি একটা সার্কিট, ধরো এই যে একটা সার্কিট, একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি আমরা অনেকটা থেভনিন নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের মতো বলতে পারি না, যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এটা যদি ভি হয়, তো এই ভোল্টেজটা যদি ফিক্স করে দিই, খেয়াল করে দেখো, তাহলে এখান থেকে যে কারেন্ট যাবে সেটা কার উপর ডিপেন্ড করবে? এই কারেন্টের ভ্যালুটা ভ্যারি করবে কার উপরে? রেজিস্ট্যান্স। হ্যাঁ, তার মানে সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হবে ওইটার উপরে বেস করে তো কারেন্টের একটা ভ্যালু পাবো। তা আমরা এই সোর্সটা কিন্তু ওই কাজ থেকে করছি, এখানে যে ভোল্টেজ দিচ্ছ সে সার্কিট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নেট যে রেজাল্ট হবে ওই হিসেবে সে কারেন্ট দিবে। সো আমরা এই মেথডটা ইউজ করে কি তাহলে এই পুরো সার্কিটটা যে টার্মিনালে সোর্স বসে সেখান থেকে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিতে পারছি না? বুঝতে পেরেছি কি? এটাই হচ্ছে এই জায়গার মেন কনসেপ্ট, যেটা আমরা ব্যবহার করে বের করব। ঠিক আছে? সো তাহলে আমরা এখন আবার এখানে আসি। তা আমাদের যে সার্কিট ছিল এই সার্কিটে, তাহলে এটা হচ্ছে ইনপুট টার্মিনাল। তা আমরা কি করছি দেখো, ইনপুটে একটা সোর্স বসাবো চাচ্ছিলাম, বাট আমাদের এই সার্কিটে যেহেতু ইনপুট সাইডে অলরেডি একটা সোর্স আছে, দেখো সোর্স আছে না ভিএস, তাহলে আমাদেরকে আর এক্সট্রা কোনো ভোল্টেজ সোর্স বসাতে হবে? না তাহলে আমাদের কাজ হচ্ছে যে এই ভিএস সোর্সটা তো ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্স মানে কি যার ভ্যালু ফিক্সড, এই ভোল্টেজের ভ্যালুতে চেঞ্জ হবে না, বাট সে সার্কিটের ডিফারেন্ট ভ্যালুর কারেন্ট প্রোভাইড করতে পারবে, এটাকে তো আমরা ভোল্টেজ সোর্স বলি। নাকি সে শুধু ভোল্টেজে দিবে কারেন্ট দিবে না? মানে তোমরা কি বেসিক একটা ভোল্টেজ সোর্স আর একটা বেসিক কারেন্ট সোর্সের পার্থক্য বুঝতে পেরেছো তো? জি স্যার। একটা ভোল্টেজ সোর্সের ভ্যালু যদি বলি যে এটা 10 ভোল্ট, দ্যাট মিন্স এ 10 ভোল্টের বেশি ভোল্টেজ দিতে পারবে না, 10 ভোল্টই দিবে। হ্যাঁ, যদি লোডিং ইফেক্টে ভোল্টেজ কমে যেতে পারে, বাট আমরা ধরবো যে নেট ফিক্স 10 ভোল্টে দিবে, বাট এর জন্য কারেন্টটা ভেরিয়েবল হবে, যে কোনো ভ্যালু হতে পারে। ঠিক আছে? আর একটা কারেন্ট সোর্স হচ্ছে এরকম যে যদি আমি বলি যে এটা একটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, দ্যাট মিন্স এ একটা 1 অ্যাম্পিয়ার ভ্যালু কারেন্ট দিবে। হ্যাঁ, তবে কারেন্টের ভ্যালু লোডিং ইফেক্ট বেশি হলে আস্তে আস্তে কমতে পারে, বাট এর জন্য এই যে সার্কিটে ভোল্টেজ কি হবে, দ্যাট মিন্স বিভিন্ন লোড থাকলে সেই লোড হিসেবে তার ভোল্টেজের ভ্যালুটা ডিফারেন্ট হবে। কথা কি বুঝতে পারছি? তো এটা হচ্ছে বেসিক কারেন্ট আর ভোল্টেজ সোর্স এর ডিফারেন্স। তো আমরা এখানে যদি সেম জিনিস ইউজ করি, তাহলে আমরা এখানে অলরেডি একটা সোর্স আছে না? আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা যদি এটা সোর্স হয় আর আমরা যদি আবার বক্স দিয়ে বোঝাই যে এটা হচ্ছে সে আমাদের সেই ফিডব্যাক অ্যাম্পলিফায়ার আর এটা হচ্ছে আমার সেই লোড, তাহলে খেয়াল করে দেখো এই ইনপুট সাইড থেকে দেখা কি অনেকটা এরকম না যে এই দুইটা হচ্ছে ইনপুট টার্মিনাল, এই ইনপুট টার্মিনাল থেকে খুলে ফেলে দেখার মতো একটা কন্ডিশন হচ্ছে না? ঠিক আছে? এটা কিন্তু লাস্ট দিনে এগুলো সবই বলেছিলাম। তা আমি আবার রিপিট করছি যদি তোমরা ভুলে যাও, কারণ আমি আজকে এই রিলেটেড জিনিস আরো দেখবো, তো আমি এই জন্য এটা সামারি আবার বলে দিচ্ছি। তা আমাদের কনসেপ্ট হচ্ছে যে আমরা এই যে ভোল্টেজ সোর্স বসাচ্ছি সেটা যদি ভিএস হয়, আর আমাদের কাজ হবে যে এই ভোল্টেজ সোর্স যে সাপ্লাই দিবে, যে কারেন্টে সার্কিটকে প্রোভাইড করবে, সেটা যদি আইএস হয়, তাহলে এই ভিএস বা আইএস করলে আমরা যে রেজিস্ট্যান্স পাবো সেটাকে আমরা বলবো ইনপুট রেজিস্ট্যান্স। বাট সার্কিটটাতে দেখো এই যে এখানে একটা আমরা এনেছি, এটা কি ডিপেন্ডেন্ট সোর্স না? এই ডিপেন্ডেন্ট সোর্সটার কাজ কি? কার উপরে ডিপেন্ড করছে সে? স্যার আউটপুট ভোল্টেজের উপরে। আউটপুট। তার এটা কি ফিডব্যাক ইফেক্ট না? জি স্যার। তাহলে আমরা এই ইনপুট রেজিস্ট্যান্সটা, তো আর এই ইনপুট যেটা আমি ক্যালকুলেট করে বের করছি সেটা কি এইটা সেম না ডিফারেন্ট? এই যে এখানে একটা আরআই আছে, এটাকে নাম কি বলি আমরা? ইনপুট রেজিস্ট্যান্স। হ্যাঁ, বাট এই ইনপুট রেজিস্ট্যান্সটা কি ফিডব্যাক সহ না ফিডব্যাক বাদে? ফিডব্যাক বাদে। বাদে। তাহলে এখন আমরা যে ক্যালকুলেট করে ইনপুট রেজিস্ট্যান্স বের করছি সেটা কি ফিডব্যাক সহ না ফিডব্যাক বাদে? এখন স্যার ফিডব্যাক সহ বের করব। তো এই জন্য আমরা এখানে একটা এফ লিখে দিব, দ্যাট মিন্স আর আই এফ। আমরা এই ফর্মুলাতে এখানে ব্যবহার করতে যাচ্ছি। ঠিক আছে কি? ওকে, তাহলে যদি জি এটা স্যার। বুঝো তাহলে আমরা যেটা করছি যে আমরা একটা ইনপুট সাইডে কেভিএল করছি। তো এখানে যদি দেখো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে ভিএফ, এখানে ভিএস আর এখানে হচ্ছে ভিআই। তাই তো জাস্ট কেভিএল করো, এরকম এক্সপ্রেশন আসলো। আমাদের উদ্দেশ্য ভিএস আর আইএস বের করতে হবে। তো ভিএস এর ইকুয়েশন আমরা এক্সপ্রেশন এভাবে আনলাম। বাট দেখা যাচ্ছে যে আমি যখন এই ভিএফ এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, ভিএফ ভ্যালু যেহেতু বিটা ভি নট, তো ভি নট যেহেতু আউটপুটের উপর ডিপেন্ডেন্ট, এটা তো ইনপুট সাইডের কোনো ভ্যালু না, তাহলে আমরা এটার ভ্যালুটাকে সিম্পলিফাই করব। কিভাবে করব? আমরা তাহলে এখানে যে আউটপুট সাইডে যাব, গিয়ে এই ভি নট এর ভ্যালুটা এই সোর্স এর রেসপেক্টে বের করব। তাহলে আমরা এটা লিখলে কি লিখতে পারি? ভি নট সমান কি লেখা যায়?
RL divided by voltage divided rule basically, এটা কি ঠিক আছে? দেখো তো, a smaller v vi, জি স্যার। এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, তো বসানোর পরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে এরকম একটা এক্সট্রা টার্ম আসছে যে RL ডিভাইড বাই RL প্লাস R নট ইন্টু AV। এই টার্মটা সহ আমরা রাখতে পারি, বাট আমরা চাই এটাকে সিম্পলিফাই করতে। কি হবে যে এটা একটা নাম আছে A ক্যাপিটাল V, এটা বেসিক্যালি হচ্ছে এই RL ডিভাইডেড বাই RL প্লাস R নট ইন্টু A স্মলার v। A স্মলার v টার নাম কি আমরা কি জানি? মনে আছে তোমাদের? কি বলেছিলাম এটাকে? কি বলেছিলাম? ফিডব্যাক ছাড়া ফিডব্যাক ছাড়া গেইন। হ্যাঁ, গেইন। কিসের গেইন এটা? ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের গেইন। জি স্যার। এটা কি টাইপের গেইন ছিল? এই ভি মিন্স কি? ভোল্টেজ। ভোল্টেজ গেইন। বাট এখন এটা দেখো কি করছে, এই ভোল্টেজ গেইনটাকে কি দিয়ে গুণ দিচ্ছি? একটা RL ডিভাইড বাই RL প্লাস R নট, তখন এটার নাম হয়ে যাবে লোডেড ভোল্টেজ গেইন। আমার কথা কি বুঝতে পেরেছি? এতক্ষণ যেটা শুধু ভোল্টেজ গেইন ছিল, এখন তার নামটা চেঞ্জ করে আমরা বলে দিব লোডেড ভোল্টেজ গেইন, ঠিক আছে? আমি আবার লিখি তাহলে, অন্য কালার দিই। লোডেড ভোল্টেজ, কথা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা যখন এরকম কিছু নিয়ে কাজ করব তখন এটার নামটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে আর স্মলার ভি না ক্যাপিটাল ভি ইউজ করছি। সো আমরা যদি এটা দিয়ে রিপ্লেস করি তাহলে ইকুয়েশনটা এই যে এরকম তো ডিফারেন্ট হয়ে গেল, কারণ আমরা চাই একই প্যাটার্নে রাখতে। তো এই পর্যন্ত কি বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ওকে, তাহলে এটা যদি বুঝি তাহলে এখন নেক্সট পেজে চলে গেলাম, এগুলি ক্লিয়ার করে দিই। তাহলে আমরা এই যে এক্সপ্রেশন পেলাম এখানে, দ্যাট মিন্স হচ্ছে তুমি দুই পাশে যদি ভিআই কে কমন নাও তাহলে এরকম একটা কিছু আসবে। দেন আমাদের কাজ হচ্ছে যে আমাদের উদ্দেশ্য কিন্তু ভিএস আর আইএস রিলেটেড কিছু একটা বের করা। তাহলে আমরা এরকম এক্সপ্রেশন পেলাম, ভিআই এর ভ্যালুটাকে আই দ্বারা রিপ্লেস করলাম, কারণ দেখো এখানে ভোল্টেজ যদি ভিআই হয় তাহলে ভিআই কে কি বলা যায়? আইআই ইন্টু আরআই, ঠিক আছে? আর এখানে লুপ কয়টা দেখো তো, কয়টা কারেন্ট আছে এই লুপের মধ্যে? একটা কারেন্ট। বলতে পারো আইআই, আবার আরেক জায়গায় বলতে পারো আইএস, বাট আইআই আর আরআইএস কি সেম না ডিফারেন্ট? সেম। সেম। তাহলে আমরা ওই ভ্যালুটা রিপ্লেস করে দিলাম এখানে। সো আমার ইকুয়েশনে দেখো ভিএস ও আছে আইএস ও আছে। দেন আমি এটাকে আসলে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারো অথবা তুমি ডাইরেক্টলি বসাতে পারো। আমরা এরকম একটা ভ্যালু পাচ্ছি না, দেখো তো। আরআইএফ হচ্ছে তাহলে ওই ভিএস বাই আইএস ইকুয়াল টু হচ্ছে আগের আরআই যেটা হচ্ছে লোড সরি ফিডব্যাক ছাড়া, আর এটা হচ্ছে ফিডব্যাক সহ। তো দুইটার মধ্যে একটা রিলেশন পাচ্ছি না? সো এখানে ফাইনালি কি দেখলাম বলো তো, ফিডব্যাক সহ রেজিস্ট্যান্স ভ্যালু বেড়ে গেল না ফিডব্যাক ছাড়া যে ইনপুট রেজিস্ট্যান্স ছিল তার ভ্যালু বেশি? স্যার ফিডব্যাক সহ ভ্যালু বেশি। হ্যাঁ, তাহলে আমাদের যে কনক্লুশনটা ছিল আমরা যখন পড়েছিলাম এই যে এখানে দেখো তো, এই যে 4 নাম্বারটা কি লেখা ছিল, ইনপুট ইম্পিডেন্স ইজ ইনক্রিজড, এটা কি ঠিক হলো এই যে এই কথাটা? জি স্যার। ঠিক আছে, তো আমরা সেটাই আসলে আমাদের উদ্দেশ্য ছিল, যেটা ফুলফিল হচ্ছে। প্লাস শুধু সেটাই না, আমাদের উদ্দেশ্য আরেকটা খুবই বড় উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আমরা যখন সার্কিট সলভ করব তখন আমরা ম্যাথ করব, তখন আমাকে এই ফর্মুলাগুলি লাগবে। সো এই ফর্মুলাটা আমার মনে রাখতে হবে। তা দেখো খেয়াল করে এখানে যদি ওই আর এল আর নট ফরম্যাটে থাকতো তাহলে এটা একটু কমপ্লেক্স হয়ে যেত না? বাট এটাকে একটা যে কমন ডিসেন্সিটিভিটি ফরম্যাটের মতো মিলে যাচ্ছে না, যে 1 প্লাস বিটা এবি বা কিছু, এটা তুলনামূলক মনে রাখা ইজি না? এই কারণে ওখানে আমরা এই ফর্ম, দ্যাট মিন্স আমরা এই যে এখানে একটু আগে যে RL বাই RL প্লাস R নট দিয়ে যে আমরা a স্মলার v কে ক্যাপিটাল V বানিয়ে দিলাম, মানে সেটার কারণ হচ্ছে এটাই, ঠিক আছে? সো এইটাকে আরেকভাবে বলা যায়, এটা হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্সের সাথে আউটপুট রেজিস্ট্যান্স, না সরি ভুল বলছি, ইনপুট রেজিস্ট্যান্সের সাথে ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক এর যে রিলেশন সেটা হচ্ছে এটা, ঠিক আছে? সো এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তো এটা ছিল ভোল্টেজ সিরিজের জন্য। এখন তাহলে আমরা বাকিগুলিও দেখবো আজকে। সো এর পরেরটা যেটা হচ্ছে কারেন্ট সিরিজ, তাহলে দেখো তো প্রথম টার্মটা মিন্স কি করে? আউটপুট না ইনপুট? আউটপুট। আউটপুট কি তাহলে এখন? কারেন্ট। কারেন্ট। আর সিরিজ মিন্স কি? ভোল্টেজ। ভোল্টেজ সিরিজে ইনপুটের সাইডে। হবে। তাহলে দেখো তো এটা আমরা ইনপুট রেজিস্ট্যান্স কোন সাইডে মানে বের করি, ইনপুট সাইড না আউটপুট সাইড থেকে? ইনপুট সাইড। তাহলে সিরিজ যদি হয়, আগের তো সিরিজ ছিল না? জি জি স্যার। স্যার।
ওটা তো ভোল্টেজ সিরিজ ছিল, বা এটা কারেন্ট সিরিজ। তা ইনপুট সাইডটা এখন একই রকম হিসেবে হবে না তাহলে? ঠিক জি আছে? তাহলে এই জায়গায় ডিপেন্ডেন্ট সোর্স, কিন্তু পার্থক্যটা আসে শুধু ডিপেন্ডেন্ট আগে ছিল কার উপরে ডিপেন্ড করছিল? আউটপুট ভোল্টেজের উপরে। এখন ডিপেন্ড করছে কার উপরে দেখো? আউটপুট আউটপুট কারেন্ট। কারেন্টের উপরে। তো এখনো আমরা একই মেথডই বের করবো, যেহেতু ইনপুটে অলরেডি ভোল্টেজ সোর্স দেওয়াই আছে। তাহলে আমরা যদি লাস্ট ওইটার মতো এখন আবার চিন্তা করি যে বের করতে যাচ্ছি এরকম, তাহলে আমরা এটা হচ্ছে আমার সেই অ্যাম্পলিফায়ারটা। এখন আমার কাজ হবে এই যে RIF বের করব VS ডিভাইড বাই IS দিয়ে। তাহলে আমরা ইনপুট সাইড থেকেই আবার স্টার্ট করব। তো ইনপুট সাইডে যদি স্টার্ট করি তাহলে কি করব? আবার KVL করব। এই যে এরকম KVL করব। দেন KVL এ এই VF এর ভ্যালু বসাবো। VF এর ভ্যালু বসালে দেখা যাচ্ছে, দেখো তো VF কার উপর ডিপেন্ড করছে? স্যার আউটপুট আউটপুটের কারেন্ট। কারেন্ট। তা আমি এই জায়গায় আউটপুট কারেন্টটা মেজার করব এই সোর্সটার রেসপেক্টে। তো দেখো তো এখন এখানে তো কারেন্ট সোর্স, আর আমি কারেন্ট মেজার করছি, তাহলে কি আমি ভোল্টেজ ডিভাইডার ইউজ করব না কারেন্ট ডিভাইডার ইউজ করব? আমি এই সোর্সের ভ্যালুতে জানি, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স জানি। আমার উদ্দেশ্য হচ্ছে শুধু RL থেকে যে কারেন্ট যাচ্ছে সেটা বের করব। তাহলে কি করব? স্যার ভোল্টেজ তো সেম, ভেহিকল টায়ার করলে তো হয়ে যায়। হ্যাঁ, ভেহিকল, কিন্তু আমি যদি ভেহিকল টায়ার করি এখান থেকে, তাহলে আমার তো আসলে আউটপুট ভোল্টেজের রেসপেক্টে বের হবে। আমি তো চাচ্ছি এই ইকুয়েশন যেটা আছে, দেখো যে এইখানকার ইকুয়েশন, এই ইকুয়েশনে জানি আউটপুট রিলেটেড আর কিছু না থাকে, সবকিছু ইনপুট সাইড রিলেটেড থাকে। কারেন্ট ডিভাইডার কারেন্ট ডিভাইডার করব, কারণ কেন? কারণ দেখো এই যে কারেন্ট সোর্সটা দেওয়া আছে এটা কার উপর ডিপেন্ড করছে? এখানে VI যেটা, এটা কি আউটপুটের কম্পোনেন্ট না ইনপুট সাইডের কম্পোনেন্ট, যে এটার কথা বলছি। ইনপুট। এই জন্য আমরা কারেন্ট ডিভাইডার করলাম, করে এই আই নট এর ভ্যালু বের করতে যাচ্ছি। আই নট ভ্যালুকে আমরা এখানে কি বলতে পারি? আর নট না RL কি হবে উপরে? আর নট। আর নট, কারণ কারেন্ট ডিভাইডার অপোজিট রেজিস্ট্যান্স হবে, ইনটু কি হবে? স্যার GMVI। কি স্মল, এটাও স্মল, ঠিক আছে। এই ভ্যালুটা আমরা যদি এখানে বসিয়ে দিই, দেখো যে এরকম আসছে। এখানেও আমরা একটা কাজ করব যে জি স্মলার এম থেকে জি ক্যাপিটাল এম দ্বারা রিপ্লেস করতে পারি, সেটা হচ্ছে এটা দিয়ে, যে আর নট ডিভাইডেড বাই আর নট প্লাস RL কে যদি জি স্মলার এম দ্বারা গুণ করে দিই, তখন এটাকে আমরা তাহলে কি নাম বলবো? লোডেড কি হবে? ট্রান্স কন্ডাক্টেন্স গেইন, ঠিক আছে, এটার নাম। বুঝতে পেরেছি কি? এই যে নিচে লেখা আছে দেখো। জি স্যার। ওকে, তাহলে আমরা এটা বসে এখানে সিম্পলিফাই একটা ইকুয়েশন পেলাম। আমাদের উদ্দেশ্য কিন্তু ভোল্টেজের ভ্যালু বের করা সোর্সের, আর এই কারেন্ট দিয়ে। সো আমরা যদি এরকম ইকুয়েশন পেয়ে যাই, সো এখন আমরা যেটা করব যে সিম্পলিফাই করলাম। এখানেও আমরা আবার আগের মতো কি বলবো, যে IS আর II সেম, তাহলে আমরা এখানে এই ফরম্যাটে আসতে পারি। এবং ফাইনালি দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনের যে ফরম্যাটটা সেটা কি অলমোস্ট সিমিলার টাইপ, কার মতো? ভোল্টেজ সিরিজের মতো। ভোল্টেজ সিরিজেও কিরকম হয়েছিল না, যে আগের ইনপুট রেজিস্ট্যান্সের সাথে 1 প্লাস বিটা এ ভি গুণ হচ্ছিল, এখন কি গুণ হচ্ছে? এ GM। কেন? কারণ আগেরটা ছিল ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, এখন তো আর ভোল্টেজ অ্যাম্পলিফায়ার না, এখন তো আউটপুট কারেন্ট ইনপুট ভোল্টেজ, সো ট্রান্স কন্ডাক্টেন্স। সেজন্য এই জায়গায় এই এ ক্যাপিটাল ভি এর জায়গায় জি ক্যাপিটাল এম আসছে, বাট বাকি ফুল প্রসেস সেম। বুঝতে পেরেছি কি? জি স্যার। এই যে দুইটা সার্কিটের মধ্যে কমন কি ছিল বলো তো তাহলে? স্যার RI। RI তো থাকবে, সব সার্কিটেই আছে, বাট দুইটা সার্কিটের মধ্যে কমন কি ছিল? স্যার আউটপুট ভোল্টেজ। দুইটারই তো আউটপুট ভোল্টেজ ছিল না, এটা আউটপুট কারেন্ট ছিল, এটা আউটপুট ছিল ভোল্টেজ আগেরটা। ফিডব্যাক রেজিস্ট্যান্স RI না, তোমরা মেইন জিনিসটা বলেছো। সার্কিটটার নাম কি? ভোল্টেজ ভোল্টেজ সিরিজ। সিরিজ। আর পরের যেটা ভোল্টেজ দেখছো সিরিজ সেটার নাম কি? সো কারেন্ট সিরিজ। কারেন্ট দুইটার সিরিজ। মধ্যে কমন কি? সিরিজ। তার সিরিজ। মানে সার্কিট যদি সিরিজ টাইপের হয়, তাহলে ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালু বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ হচ্ছে আমরা পড়েছিলাম না এটা, যে দেখো এই যে ইনপুট ইম্পিডেন্স বেড়ে যাচ্ছে। আর সার্কিট যদি সিরিজ টাইপের হয়, যখন সার্কিট সিরিজ টাইপের হয়, তখন আমরা সোর্সটা কি টাইপের নেই? ভোল্টেজ। ভোল্টেজ সোর্সই তো সিরিজে যোগ বিয়োগ হয় নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা সার্কিটটা সিরিজ টাইপের হলে ইনপুটটা ভোল্টেজ টাইপের হবে,
তখনই আমাদের ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালুটা ফিডব্যাক করলে আগের থেকে বেড়ে যাবে। ক্লিয়ার? সো এটা কি বুঝতে পেরেছি? মানে এটা হচ্ছে আমাদের মনে রাখার সহজ উপায়। তুমি যে ভোল্টেজ সিরিজ, ভোল্টেজ শান্ট, কারেন্ট সিরিজ, কারেন্ট শান্ট, এই ৪ টার মধ্যে ৪ টা ইনপুট রেজিস্ট্যান্স আসবে, ৪ টা আউটপুট রেজিস্ট্যান্স আসবে। টোটাল ৮ টা আসবে। বাট তুমি কিভাবে মনে রাখবা? মনে রাখার সহজ ওয়ে হচ্ছে যে ইনপুটের সাথে কি রিলেটেড? সিরিজ না শান্ট? তাহলে যেগুলিতে সিরিজ হবে সেগুলো একই রকম হবে, যেগুলি শান্ট হবে সেগুলো একই রকম হবে। যেমন এর পরের এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো তো এটা কি সার্কিট? ভোল্টেজ শান্ট, ভোল্টেজ শান্ট। তা শান্ট হলে এখনকার সোর্স কি হবে? Sir, কারেন্ট কারেন্ট সোর্স। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এখন কিন্তু ভোল্টেজ সোর্স নেই, কারেন্ট সোর্স। কিন্তু আমাদের যে মেথডটা ছিল, আমাদের উদ্দেশ্য কি ছিল? ভিএস বাই আমরা এস করতাম না? তাহলে আমি কি কারেন্ট সোর্স খুলে এখন ভোল্টেজ সোর্স বসাবো? না, তাহলে আমি এই আর আই এফ কিভাবে বের করব? আমার তো ভোল্টেজ নাই এখানে, এখানে আছে কারেন্ট। ঠিক আছে? আচ্ছা, তো সেটার অ্যান্সার আমি বলে দিচ্ছি। খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা এলিমেন্ট কি প্যারালালে? জি স্যার, পিআই ভোল্টেজ হ্যাঁ, তো সবাই যদি প্যারালালে থাকে, তো প্যারালালে সবার ভোল্টেজ কি থাকে? সেম। সেম থাকে। তো সবার যদি ভোল্টেজ সেম হয়, তাহলে আমরা ভিএস না বলে এখন ভিএস টাকে ভিআই বলতে পারি। তার মানে আমরা যদি ভিআই এর ভ্যালু বের করতে পারি আর আইএস এর ভ্যালু বের করতে পারি, তাহলে আমরা আমাদের ভাগ করলে যেটা পাবো সেটাই হবে আমার ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমাকে বলো যে ইনপুট সাইডে এখন কি করব? কেভিএল, কেসিএল, কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার কি করব? কারেন্ট ডিভাইড, কারেন্ট ডিভাইডার করব। কারেন্ট ডিভাইডার করে কোনটার রেসপেক্টে কোনটা ভ্যালু বের করব? আমাদের তো উদ্দেশ্য এই জায়গাটার ভোল্টেজ আর কারেন্ট বের করো। তুমি কারেন্ট ডিভাইডার করে করতে পারো। বিআইটা প্রথমে বের করতে হবে তো। হ্যাঁ, তাহলে আমাদের যেটা আসলে করা উচিত যে আমরা এই নোডে আমরা একটা কেসিএল করি। ঠিক আছে? কেসিএল করলে কি বলবো? এখানে কারেন্ট আসতেছে কে কে? দেখো, এই কারেন্টটা এখানে আসতেছে, আই কারেন্টটা বের হয়ে যাচ্ছে, আর এই কারেন্টের ডাইরেকশন তো অলরেডি দেওয়া আছে কোন দিকে? নিচের দিকে। তাহলে আমরা কি বলতে পারি বলো দেখি? আইএস ইকুয়াল টু আই IS আই প্লাস আইএফ। আই প্লাস আইএফ আইএফ। এখন এর মধ্যে তুমি কার কার ভ্যালু জানো? এর ভ্যালু তো জানো, এটা কার উপর ডিপেন্ডেন্ট? আউটপুটের উপরে। আর আই এরও ভ্যালু জানো, তুমি আই এর ভ্যালু আসলে ভি আই ডিভাইডেড বাই আর আই করতে পারো। ঠিক আছে কি? জি স্যার। যেহেতু আমাদের ভোল্টেজটা দরকার পড়বে এই জন্য বলছি। সো দেখো এরপরে আসলে যদি আমরা পরের পেজে যাই, তাহলে সেটাই করেছে দেখো। তোমরা যেটা বললা সেটাই। আমরা দেন আইএফ এর ভ্যালু বসিয়ে দিয়েছি। যেহেতু এটা আউটপুট থেকে আনবো, তো আমরা আবার আউটপুটে যেতে হবে। তো এই জায়গায় ভ্যালুটা কিভাবে বের করা যায়? কারেন্ট ডিভাইডার না ভোল্টেজ ডিভাইডার দিয়ে? আউটপুট সাইডে? মানে ভোল্টেজ আমাদের ডিভাইডার। দরকার এটা বের করব। মেন উদ্দেশ্য হচ্ছে যখন ইনপুটটা বের করব সবকিছু টার্ম ইনপুটের নিয়ে আসবে। দেখো এখানে যেহেতু ইনপুটের টার্মটা আছে, এটার রেসপেক্টে এটা বের করব। তার মানে একটা ভোল্টেজ ডিভাইডার বের করব। দেখো ওইটাই এখানে ডান সাইডে লেখা আছে। এই ভ্যালুটা বসাবো। এখানেও সিমিলার একই রকমই আছে, দেখো কি? RL ডিভাইড বাই আর নট প্লাস RL। যেহেতু এখানে রেজিস্ট্যান্স মানে সরি গেইনটা হচ্ছে ইয়েতে ট্রান্স রেজিস্ট্যান্স টাইপের, এজন্য এখানে গেইনের সিম্বলটা আর স্মলার এম। তাহলে এই যে আর এই পুরাটা জিনিস দ্যাট মিনস হচ্ছে এখানে নিচে যে লেখা আছে দেখো, একটা বক্স করে দিই। তো এই জিনিসটা দ্বারা যদি রিপ্লেস করে দিই যে লোডেড ট্রান্স কন্ডাক্টেন্স গেইন, তাহলে আমরা এখানেও একটা সিম্পল এরকম প্যাটার্নে চলে আসবে। এবং এটাকে যদি সিম্পলিফাই করে আসো, তো ফাইনালি আমরা এখানে এই যে এরকম এক্সপ্রেশন পাচ্ছি যে ভিআই ডিভাইড বাই ভিএস হচ্ছে আর আই ডিভাইড বাই সামথিং এরকম। অথবা এই পুরাটাকে তোমরা বলতে পারো যে এটাই হচ্ছে এটা। ঠিক আছে? তা দেখো তো এখন ইনপুট রেজিস্ট্যান্স এর ভ্যালু বাড়ছে না কমে যাচ্ছে? কি মনে হচ্ছে? এটা কিন্তু আর আই। ঠিক আছে? কি হচ্ছে? ইনপুট রেজিস্ট্যান্স এর ভ্যালু বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? সে বেড়ে যাচ্ছে। বাট আমাদের অ্যাডভান্টেজে কি বলা হয়েছিল? ইনপুট রেজিস্ট্যান্স বেড়ে যায়। এখানে কি বেড়ে যাচ্ছে? জি স্যার, বাড়তেছে। আচ্ছা, বাড়তেছে। খেয়াল করে দেখো তো নিচের এই ভ্যালুটা কি এই যে 1 প্লাস বিটা আর এম,
এটা কি greater than 1 or less than 1? Greater than শিওর তো? কেন জি greater স্যার than 1? 1 প্লাস হচ্ছে আচ্ছা, তাহলে যদি সামথিং কে গ্রেটার দেন 1 কিছু দিয়ে ডিভাইড করো, দ্যাট মিন্স হচ্ছে ধরো 1.1 যদি ডিভাইড করো, তাহলে আর এর ভ্যালু বাড়বে না কমবে? কমবে। তাহলে তোমরা তো বলছো ইনপুট রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে। না স্যার কমে যাচ্ছে রেজিস্ট্যান্স। তার মানে এই সার্কিটে যদি আমরা বলি যে আর আই এফ আর আর আই এর মধ্যে রিলেশন, তাহলে আমরা বলবো আর আই এফ এর ভ্যালু আগে যা ছিল কমে যাচ্ছে, বাট এর আগে দুইটা সার্কিটে কি হচ্ছিল, বেড়ে যাচ্ছিল। এখানে কি বাড়ছে না কমে যাচ্ছে? কমে যাচ্ছে। কিন্তু আমরা অ্যাডভান্টেজের সময় কি বলেছিলাম, কি হয়? বেড়ে যাবে। বেড়ে যায়। তাহলে কি তোমাদের কাছে একটা এখন কনফিউশন বা একটা কনফ্লিক্টিং ইস্যু চলে আসতেছে মনে হচ্ছে না? ওখানে বলেছি বেড়ে যায়, এখানে আসতেছে কমে যাচ্ছে। ঠিক আছে কি? দেখো ক্লিয়ার করে বলো। আমি কিন্তু অনেক আস্তে আস্তে আগাচ্ছি যাতে তোমাদের এই জিনিসগুলি কখনো ঝামেলা না হয়। আমি হয়তো আরো ফাস্ট বলে শেষ করতে পারতাম, সেটা করতে যাচ্ছি না, কারণ যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। এর ফিডব্যাক জিনিসটা একটু কঠিন, আমরা যদি একটু সময় নিয়ে পড়ি সেক্ষেত্রে তোমাদের অনেক বেনিফিট হবে। পরে অনেক কিছু আছে যেগুলি তোমরা নোট দেখলেই বুঝতে পারবা, বাট ফিডব্যাক নিজের থেকে নোট দেখে বুঝতে গেলে পরে অনেক ঝামেলা হবে। সো এটা কি বুঝতে পেরেছো, নাকি তোমাদের এখন কনফিউশন আছে যে কেন এটা কমে যাচ্ছে বা কোনে কমে গেলে আমার এটা বেনিফিট কেমনে হলো? জি স্যার কমে গেলে বেনিফিট। কমে গেলে বেনিফিট? স্যার বেনিফিট কেমন হলো স্যার? ইনপুট স্যার বেশি হয় স্যার, তাহলে আউটপুটে ম্যাক্সিমামটা পাই আমরা। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে যে আগের দুইটা সার্কিটের সাথে এই সার্কিটে পার্থক্য কি দেখো তো। আমার এখানে সোর্স থেকে ভোল্টেজ টাইপের না কারেন্ট টাইপের? স্যার কারেন্ট টাইপের। কারেন্ট টাইপের। কারেন্ট কোন টার্মিনাল দিয়ে বেশি ফ্লো করবে, যেখানে রেজিস্ট্যান্স বেশি না যেখানে রেজিস্ট্যান্স কম? স্যার যেখানে কম। জি স্যার বুঝতে পারছি স্যার। তার মানে আগে দুইটা ছিল ভোল্টেজের জন্য, আর এটা যেহেতু সোর্সটা কারেন্ট, তার মানে যেখানে রেজিস্ট্যান্স কমে যাবে সেখানে তো আমার অ্যাডভান্টেজ হবে, বেশি কারেন্ট ফ্লো জি করবে। স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কেন আমরা তাহলে এতক্ষণ ধরে বা এর আগে এই কথাটা বলেছিলাম? এটার সময় তোমাকে বলেছিলাম না একটা কথা, মনে আছে? যে রেগুলারে আমরা সবচেয়ে বেশি ইউজ করি কি সবসময় আমাদের ভোল্টেজ সোর্স, আমরা জি আউটপুটের স্যার ভোল্টেজ মেজার করি। সেজন্য সবসময় অ্যাডভান্টেজ বা এইসব কথাগুলি যখন লেখা হয়, আমরা ভোল্টেজের উপরে বেস করে লিখি, কারেন্টের উপরে বেস করে না। তাহলে এটা কি ক্লিয়ার? ভোল্টেজ যেটা আমরা দেখলাম, জি স্যার। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে লাস্ট এরকম আরেকটা আছে, এটা জাস্ট আমি একটু হালকা করে বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারো। সেটা হচ্ছে কি, কারেন্ট শান্ট। তার মানে বোঝা যাচ্ছে যে কারেন্ট শান্ট মিন্স কি? কারেন্ট শান্ট মিন্স হচ্ছে যার আউটপুট ইনপুট দুটোই কারেন্ট। তার মানে এখানে কারেন্ট অ্যাম্পলিফায়ার হবে। এখানেও আমরা একই মেথড ইউজ করব, যেটা সবাই প্যারালালে আছে। এখানে দেখো হুবহু সেম ভাবে লিখবো, তবে পার্থক্য হচ্ছে একটু আগে আউটপুটে কারেন্টের ভোল্টেজের উপর ডিপেন্ড করছিল দেখে আমরা ভোল্টেজ ডিভাইডার ইউজ করেছি। এখন কি ইউজ করব? যখন আমরা এই যে এই ভ্যালুটা বসাবো, তখন আমরা এখানে আসলে কারেন্ট ডিভাইডার রুল ইউজ করব, করে আমরা এই আই নট এর ভ্যালুটা বের করব ওইটার রেসপেক্টে। দ্যাট মিন্স যদি আমরা ওইটা ভ্যালু দিয়ে বের করি, তাহলে আমরা এরকম কিছু একটা লিখবো, আর নট প্লাস আর এল ইন্টু এ আই আই আই। ঠিক আছে? এবং একটু পরে আবার এটা বলছি যে এ ক্যাপিটাল আই মানে হচ্ছে আবার কি, আর নট ডিভাইড বাই আর নট প্লাস আর এল, যেখানে এর সাথে গুণ করে দিচ্ছি এ আই। তাহলে পুরো জিনিসটা যদি এটা দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে আমার ইকুয়েশনটা দেখতে দেখো অনেক সিম্পল হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এরকম সিম্পল যদি ইকুয়েশন হয়ে যায়, দেন আমি আবার এখান থেকে কমন নিয়ে এরকম প্যাটার্নে আসতে পারি, অথবা এই ফরম্যাটে যেতে পারি। দেন এখান থেকে আমরা এক্স্যাক্টলি যেটা আমাদের উদ্দেশ্য ছিল, যে ইনপুট রেজিস্ট্যান্স এর সাথে ফিডব্যাক রেজিস্ট্যান্স এর ইফেক্ট। সো আমরা এখান থেকে দেখো ডাইরেক্টলি দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে এই ভ্যালুটা আবার আগের মতোই কমে যাচ্ছে, কারণ যেহেতু আমার এখানে সোর্সের ভ্যালুটা কি, কারেন্ট টাইপের। সো এই যে চার্ট টাইপের দেখলাম, এখানে কোনো কনফিউশন আছে তোমাদের? থাকলে একটু বলো, তাহলে আমরা ওইটা আবার ক্লিয়ার করব, তারপরে আমি পরের টপিকে যাব। না স্যার নেই। কোনো কনফিউশন নেই? আচ্ছা, তা তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে চারটা যে ডেরিভেশন, এই ডেরিভেশন গুলো পরীক্ষায় আসে, তা আমাদের চারটা ডেরিভেশন শিখতে হবে। প্লাস হচ্ছে আমাদের যখন ম্যাথ করতে হবে, এই যে ফর্মুলাটা, এটাকে আমি ডিরাইভ করে এসে তারপরে ম্যাথে ইউজ করব, না
ডাইরেক্টলি এই ফর্মুলাটা লিখে করতে পারলে আমার জন্য বেটার। স্যার ডিরেক্ট করতে পারলে। হ্যাঁ, তাহলে আমার এই ৪ টার জন্য এই ফর্মুলাগুলি মনে রাখতে হবে। ঠিক আছে? যাতে আমি জিনিসটা ইজিলি সলভ করতে পারি। আদারওয়াইজ কিন্তু আমি পারবো না। কারণ আমার এখানে প্রত্যেকবার ঝামেলা থাকবে। অনেক সময় মনে হবে মিলে যাচ্ছে কাছাকাছি। তো আমাকে একটা টেবিল আকারে যদি মনে রাখতে পারি যে ইনপুট রেজিস্ট্যান্স বা আউটপুট রেজিস্ট্যান্স এর ক্ষেত্রে কিভাবে কোন ভ্যালুটা বাড়ছে বা কমছে, তাহলে আমার জন্য ভালো ম্যাথ করার জন্য। সো এটা কি বুঝতে পেরেছি? বলো, এই পর্যন্ত যা জি স্যার। দেখেছি এখানে কোনো কনফিউশন আছে আর? না স্যার। ওকে। তাহলে এই ৪ টা ছিল ইনপুট রেজিস্ট্যান্স। সো আমরা আ এখন যেটা দেখব সেটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স। আচ্ছা। সো আউটপুট রেজিস্ট্যান্স দেখার জন্য কি করতে হবে বলো? স্যার আগের মতোই আউটপুট পাশ থেকে আউটপুট মেজার সাইড করব। থেকে মেজার করতে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো আমরা ধরো আগের সার্কিটটাতে যাই। যদি যেটা দেওয়া ছিল। ধরো একদম ১ম যেটা দিয়ে করেছি। তো এখন আমরা এই দিক থেকে মেজার করতে যাচ্ছি না, আউটপুট থেকে মেজার করতে যাচ্ছি। ইনপুট থেকে যখন মেজার করছিলাম, তখন তো এখানে একটা সুন্দর মতো ভোল্টেজ সোর্স ছিল, না? জি স্যার। হ্যাঁ, তাহলে আউটপুট থেকে মেজার করলে কি এখানে ভোল্টেজ সোর্স আছে? না স্যার। তাহলে কি করব? মানে কি করা যায় তাহলে? কোনো আইডিয়া বা কিছু দেখো, যে কেউ বলতে পারো। স্যার কোনো নন ভোল্টেজ সোর্স এনে। নোন ভোল্টেজ সোর্স এনে বসাতে হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যে নোন ভোল্টেজ সোর্স আনি, তাহলে কি সোর্সে ভোল্টেজটা থাকবে? বা এই ডিপেন্ডেন্ট সোর্স গুলি কি থাকবে? হ্যাঁ, বলো। ওকে, তাহলে আমি ওখানে যাই। আজকে আর আমরা এটা সলভ করতে পারবো না। আমি বেসিক কনসেপ্ট এনে মানে ডিসকাস করি। সেটা হচ্ছে যে আমাদের এই কাজটা করতে গেলে ফার্স্টে যেটা করতে হবে, যেহেতু কোনো ভোল্টেজ সোর্স নাই, তাহলে আমাদের লোডটাকে খুলে ফেলতে হবে। দেখো এখানে কি লোডটাকে খুলে আলাদা পাশে রাখা হয়েছে, দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা লোডটাকে খুলে ফেলবো। খুলে আমরা যেটা করব, আমরা এখানে একটা নোন ভোল্টেজ ধরলাম, যে সোর্সটার ভোল্টেজ আমি জানি, এরকম একটা ভোল্টেজ সোর্স এখানে বসাই দিলাম, যার ভ্যালু হচ্ছে V। আচ্ছা। তো যখনই টেস্ট ভোল্টেজ করব, তা মনে রাখতে হবে টেস্ট ভোল্টেজের যে প্রিন্সিপাল সেটা হচ্ছে সার্কিটে আর কোনো অ্যাক্টিভ অথবা আ কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছি? তার মানে তোমার যে সার্কিট আছে এই সার্কিটে আর কোনো কি থাকতে পারবে না? ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারবে না। কারণ ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে তোমার সার্কিটের মেজারমেন্ট এর যে ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তা আমার যদি এই জিনিসটা এখানে এপ্লাই করতে হয়, তাহলে আমাদের এখানে তো অলরেডি একটা ইনপুটের সোর্স ছিল না এখানে, ভোল্টেজ সোর্স যেটার নাম কি? VS। ভি সেটাকে তাহলে রাখা যাবে না ইনঅ্যাক্টিভ করে দিতে হবে? ইনঅ্যাক্টিভ করে দিত। তাহলে এটাকে ইনঅ্যাক্টিভ করে দিব দেখি, এই জায়গায় দেখো ভোল্টেজ সোর্সের ভ্যালু 0 করে দিয়েছে। এখন ভোল্টেজ সোর্সের ইনঅ্যাক্টিভ করার রুলস কি? 0 কখন হবে? আমরা জানি কোন এলিমেন্টের অ্যাক্রসে কখন ভোল্টেজ 0 হয়? যখন ওইটা শর্ট করে দিব। জি স্যার। তাহলে এখানে ভোল্টেজ সোর্সকে শর্ট করে দেওয়া হলো। ঠিক আছে? তাহলে এই ২ টা কি হবে? এই ২ টা তো ডিপেন্ডেন্ট সোর্স। এরা কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স? না দেখো তো। স্যার। তাহলে এরা নিজে থেকে কোনো সোর্স ভোল্টেজ বা কারেন্ট দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সার্কিটে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে। তো দেখো সার্কিটে এখন ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি? শুধু এই V এটাই না? জি স্যার। তাহলে আমাদের কনসেপ্টটা হচ্ছে যে আমরা লোডটাকে ফার্স্টে খুলে যেরকম সেপারেট করে ফেললাম। দেন একটা নোন ভোল্টেজ সোর্স বসালাম যার ভ্যালু হচ্ছে V, এবং সার্কিটে আর কোনো অ্যাক্টিভ বা ইন্ডিপেন্ডেন্ট সোর্স রাখতে পারবো না। তো যেগুলি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে সবগুলিকে আমি ডিঅ্যাক্টিভেট করলাম। ঠিক আছে? এখন আমার কনসেপ্ট হচ্ছে তাহলে সার্কিটে যেহেতু কোনো ইয়ে নাই, তাহলে এখন এই পুরাটা কিসের মতো কাজ করবে? ওই একই ভাবে যে এটা হচ্ছে আমার সেই সিস্টেম। পুরাটা সিস্টেম আমি এখানে কোনো এর ভিতরে সোর্স নাই। আমি এখানে ২ টা টার্মিনাল আছে আমার। আমি চাচ্ছি এই লোডের এখান থেকে রেজিস্ট্যান্স মেজার করতে। বাট যেহেতু লোডের ওখানে আমি ভোল্টেজ পাচ্ছি না, আমি লোডটাকে খুলে ফেললাম। খুলে এই জায়গায় একটা ভোল্টেজ সোর্স বসিয়ে দিলাম। যে ভোল্টেজ সোর্সের ভ্যালুটা কত?
ভি। তাহলে এই সোর্স দিলে যেখানে এই জায়গার ভিতরে অনেক কমপ্লেক্স নেটওয়ার্ক আছে, অনেক টাইপের লোড, রেজিস্ট্যান্স, অনেক কিছু আছে, তাহলে এ কি করবে? একটা কারেন্ট প্রোভাইড করবে না সার্কিটের ভিতরে? সেটা যদি আই হয়, তাহলে আমাদের এখান থেকে আমরা আউটপুট রেজিস্ট্যান্স মেজার করতে পারবো, যেটা ফিডব্যাক সহকারে, সেটা হবে এই ভি বাই আই। এটি হচ্ছে আমাদের বের করার জন্য কনসেপ্টটা। প্লাস আমরা জানি যে এখানে যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে কয়েকটা, এই ডিপেন্ডেন্ট সোর্সটা ইনপুটের উপর ডিপেন্ড করে, আর এই ডিপেন্ডেন্ট সোর্সটা কার উপর ডিপেন্ড করছে? আউটপুটের উপর। আউটপুটের। আউটপুটের উপরে। আউটপুটের উপরে যেখানে ডিপেন্ড করতো সেটা ছিল তো লোডের অ্যাক্রস। দ্যাট মিনস এই যে লোড রেজিস্ট্যান্স ছিল তার অ্যাক্রস এর ভোল্টেজটা ছিল ভি নট, উপরে ছিল প্লাস, নিচে ছিল মাইনাস। তো এইভাবে ডিপেন্ড করছিল না? বাট এখন আমরা যদি লোডটাকে খুলে ফেলি, তাহলে কি আউটপুটটা তো এই জায়গা থেকে আমরা মেজার করব, কিন্তু এখন ওইটা কি আর ভি নট হবে না ভি হয়ে যাবে? স্যার ভি। তাহলে এই জন্য দেখো আমরা আগের হিসেবে যদি লিখি তাহলে লিখবো ভিএফ হচ্ছে বিটা ভি নট, আর এখন কি হয়ে গেল এটা? বিটা ভি। কারণ খেয়াল করে দেখো, তুমি যে ভোল্টেজ সোর্সটা বসিয়েছো এর যে প্লাস সেটা উপরে, আগের যে সাপ্লাই ছিল আউটপুট তার প্লাস উপরে, এর মাইনাসটা নিচে, এরও মাইনাস কি নিচে। তাই এই দুইটা পোলারিটি সেম না ডিফারেন্ট? সেম। সেম। সেম, এবং একই জায়গা থেকে আউটপুট নিচ্ছ, এই জন্য আমরা একই লিখতে পারছি, এবং এই সার্কিটে আমরা ভি ইকুয়ালস টু ভি নট লিখতে পারছি। তার মানে তুমি এটা লেখা যায়, আর এখানে তুমি ভি বাই আই না করে ভি নট বাই আই করলেও একই কথাই হবে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, কিন্তু খেয়াল করে দেখো, যখন আমাদের একটা সার্কিটে যদি আমরা এরকম চিন্তা করি, ধরো এটা একটা সার্কিট, এর অ্যাক্রসে যখন আমি ভি আউটপুট লিখি, এ কি কারেন্ট ড্র করে না কারেন্ট ডেলিভার করে? 1 মিনিট প্লিজ। স্যার একটু একবার বলবেন? হ্যাঁ, সরি, বলো তো এতে কি হবে? ভোল্টেজ সে ড্র করবে না ডেলিভার করবে? কি করবে? স্যার কোশ্চেনটা স্যার একবার একটু বলবেন? বলছি যে এটা একটা লোড, আমরা এর অ্যাক্রসে যখন ভোল্টেজ দেই তখন আমরা তো একটা কারেন্টও দিই, কারেন্টের ডাইরেকশনটা কি এদিকে হবে না কারেন্টের ডাইরেকশনটা এদিকে হবে? কোন দিকে হবে? স্যার নিচের দিকে হবে। নিচের দিকে মানে কারেন্ট সে কি করবে? নিচের দিকে হয় মানে কারেন্ট সে নিচ্ছে, আর জি স্যার। অপোজিট দিকে মানে হচ্ছে কারেন্ট সে দিচ্ছে। কোনটা হবে? স্যার কারেন্ট নিচ্ছে। কারেন্ট নিচ্ছে, তো আমরা এইভাবে তো দিই না আউটপুটে কারেন্ট। আচ্ছা, এখন একই জায়গায় যদি আমি এই জায়গায় রেজিস্ট্যান্স না বসে আমি যদি বলি এই জায়গায় একটা ভোল্টেজ সোর্স আর এর ভ্যালু ভি, দেখো এদের দুজনের ভোল্টেজের পোলারিটি সাইন সেম না? জি স্যার। কিন্তু এ কি কারেন্ট নিবে না কারেন্ট দিবে? স্যার দিবে। তার মানে এর কারেন্টটা হচ্ছে এখন দিবে অপোজিট দিকে। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি এখন সার্কিটে যাই, সার্কিটে একটা এরকম জিনিস আছে না, এই দেখো, যখন সে লোড হিসেবে ছিল আই নট, তখন সে কারেন্ট কি করছিল? নিচ্ছিল। বাট এখন তো তুমি সোর্স বসিয়েছো, তাহলে কারেন্ট সে কি করবে এখন? স্যার দিবে। দিবে। তার মানে আমি যদি এখন ইনপুট সাইডের ডিপেন্ডেন্ট পার্ট গুলিতে কোথাও আউটপুট কারেন্টের উপর ডিপেন্ড করে, তো অবশ্যই আমার সাইনটা এখানে ম্যাটার করবে। আগে যেখানে আমি আই নট লিখতাম সেখানে যদি এখন আই দিয়ে লিখতে চাই, তাহলে আমাকে মাইনাস আই লিখতে হবে। বুঝতে পেরেছি কি? জি স্যার। তো এইটুক কনসেপ্ট বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আমরা এই জিনিসটা মাথায় রেখে আমরা কাজ করব, কারণ আমাদের সার্কিট সবসময় যে ভোল্টেজ সিরিজই হবে বা ভোল্টেজ শান্ট হবে এরকম কথা না, কারেন্ট সিরিজ কারেন্ট শান্টও হতে পারে। তার মানে আমাদের আউটপুটে সবসময় ভোল্টেজ না, আমরা কারেন্টও নিতে পারি। আর আউটপুট থেকে যখন কারেন্ট ইনপুটে নিয়ে আসবো, তাহলে ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে আউটপুট থেকে কারেন্ট ইনপুটে নিয়ে আসলে তোমার তাহলে কি প্রবলেম হতে পারে বলো? তোমার অবশ্যই এমন একটি সিচুয়েশন হতে পারে যে যেখানে তোমার আউটপুট থেকে কারেন্ট ইনপুটে যাচ্ছে, আর আউটপুট থেকে কারেন্টটা যদি আমরা ইনপুটে নিয়ে আসি তাহলে তার ডাইরেকশনও এখানে তখন ম্যাটার করবে। কথা কি বুঝতে পারছো? তখন আমি সুন্দর মতো যে ভি নট কে ভি লিখে দিয়েছি বা আই নট কে আই লিখতে পারবো না, ওইটার আমাকে সাইন দেখে লিখতে হবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এটা হচ্ছে স্যার ফার্স্ট জিনিস আমার মাথায় রাখতে হবে। হ্যাঁ বলো।
স্যার এই যে আই ভ্যালুটা বেশি হবে না নোট থেকে, কোনটা? স্যার কোনটা ভ্যালুটা বেশি হবে আই নোট এর মধ্যে? আই আই নটের মধ্যে ভ্যালুটা দুইটাই বেশি কমের ইস্যু আসবে না। একটা কারেন্ট ড্র করতেছে আর একটা ডেলিভার করছে। এখন আহ, যখন তুমি লোড রেজিস্ট্যান্স দিবা আর এখানে অন্য ভোল্টেজ দিবা, দুইটার ম্যাগনিটিউড ডিফারেন্ট হতে পারে, কিন্তু যেহেতু এই জায়গার ভোল্টেজটা আউটপুট টার্মিনালের উপর ডিপেন্ড করছে, আউটপুট থেকে ভোল্টেজ বা কারেন্ট যেটাই হোক ওই ভ্যালুটাই সে ইনপুটে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে জি স্যার। ভ্যালুটা বেশি বা কম হতে পারে, সেটা ডিপেন্ড করতে পারে যে আমার রেজিস্ট্যান্স যদি ডিফারেন্ট হয় তাহলে এখানে কি অন্য টাইপের ভ্যালু হবে না, কারেন্টের ভ্যালু বাড়বে বা কমবে না। জি স্যার। কিন্তু আমরা জানি কোন একটা সার্কিটের কি এই লোডের উপরেই তার গেইন ডিপেন্ড করবে? না স্যার। হ্যাঁ, এই জন্যই আমরা আসলে এই আই নট আর আই এর মধ্যে রিলেশনটা কি আমাদের এক্স্যাক্টলি দরকার নেই, যে এটার ভ্যালু বেশি বা কম। কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন অ্যানালাইসিস করব, এটা তো এক্সাক্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিট, তখন আমাদের রিলেশন তো হবে দুইটা ভ্যালু সেম বাট পোলারিটি অপোজিট। ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তা আমরা আজকে আর টাইম নেই, বাট আমি কয়েকটা জিনিস বলে দিতে যাচ্ছি। নেক্সট ক্লাস মানে আগামীকালকে এই জিনিসটা আমি আরো ক্লিয়ার করব। তো আমরা এখানে যে এই যে বের করব, তার মানে এই যে ভি বসালাম, আই বের করলাম, এখানে কি আমরা লোডটাকে কনসিডার করছি না লোড বাদে বের করছি বলো তো? স্যার লোড বাদে। লোড বাদে। তাহলে আমরা যদি এইখান থেকে এই ভ্যালুটা বের করি, তখন আমরা যে রেজিস্ট্যান্সটা পাবো সেটা হচ্ছে আর ও। যেহেতু সার্কিটে ফিডব্যাক আছে, তখন আমরা এটাকে বলবো আর ও এফ। এটার ভ্যালু হবে কি এই ভি বাই আই। ওকে, তাহলে এই রেজিস্ট্যান্সের নাম হচ্ছে কি আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। কথা কি বুঝতে পারছি? আমি লিখে দেই যারা, যাতে ক্লিয়ার বুঝতে পারো। এটার নাম হচ্ছে কি বলছি, আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। ঠিক আছে, এখন এটা কি লোড সহ না লোড ছাড়া? স্যার লোড ছাড়া। লোড ছাড়া। তাহলে এখন যদি আমি লোড সহ মেজার করতে চাই তাহলে কি করব? আর এফ। স্যার শুধু আরো। আচ্ছা, এটা হচ্ছে কনসেপ্টটা এরকম যে ধরো এটা একটা সিস্টেম। ঠিক আছে, আমরা এতক্ষণ ধরে এই যে দুইটা ওপেন টার্মিনাল, এখান থেকে রেজিস্ট্যান্স মেজার করছিলাম। তার মানে তুমি যদি এখান থেকে কোনো একটা রেজিস্ট্যান্স দেখো যে এরকম ভাবে, সেটা কত সেটা তুমি দেখতেছিলে, সেটার ভ্যালু কি আমরা কি পাচ্ছিলাম? কেউ কি বলতে পারবা? এই যে আমরা মেজার করলাম এতক্ষণ ধরে, এখান থেকে দেখলে সেটা হচ্ছে এরকম কিছু। সেটা হচ্ছে এখান থেকে দেখলে যেটা, সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্স, যার ভ্যালুটা কি আর ও এফ। এর সাথে যখন আমরা এখানে বসাবো তো রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স। আর এখন যদি এই জায়গা থেকে দেখি তাহলে আমরা কি দেখবো? আর ও এফ আর এই যে আর এল, এটা কি কিভাবে আছে? প্যারালাল। প্যারালাল। তাহলে আমরা যদি আর ও এফ টা এর সাথে লোড সহ মেজার করতে চাই, তাহলে আমরা আর ও এফ এর সাথে আর এল থেকে প্যারালালি করব। করলে যে রেজিস্ট্যান্স হবে তখন আমরা এটাকে বলবো আর ও এফ, সাথে একটা প্রাইম ইউজ করব। দেখো এই জায়গায় এটা দেওয়া আছে, দেখা যাচ্ছে? তার মানে আমরা যদি ফার্স্টে আর ও এফ বের করতে পারি, দেন আমরা এর সাথে আর এল কে প্যারালাল করলেই আর ও এফ পেয়ে যাব। তখন এটার নাম বলবো আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক, দেন ফাইনালি বলবো উইথ লোড। দ্যাট মিনস তুমি লোড সহ হিসাব করছো। কারণ অনেক সার্কিটে আমরা একদম ফাইনালি লোড সহ হিসাব করতে পারি, অনেক সার্কিটে আমরা লোডটাকে খুলে তারপর তার আউটপুট রেজিস্ট্যান্স কত সেটা মেজার করতে পারি। বুঝতে পেরেছি কি? তো জি এটা স্যার। হচ্ছে কনসেপ্ট। এটার জন্য আমরা এই সার্কিটের ভ্যালুগুলি ক্যালকুলেট করবো যে এখানে দেওয়া আছে আগামীকালকে। তো আজকে আর যেহেতু সময় হবে না, তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। কালকে আমি এরপর থেকে স্টার্ট করবো। যদি তোমাদের এটা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কালকে আবার আমাকে একটু মনে করে দিবে। ঠিক আছে? তো জি স্যার। আজকে যা যা বলেছি এগুলো কি বুঝতে পেরেছি? জি স্যার। কোনো কনফিউশন আছে আর? যা যা বললাম এখানে কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন আছে? না স্যার নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের তো অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি। আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স এর ফর্মটা অন করে রাখছি, তোমরা দিয়ে দাও। আর আধা ঘন্টা অন করে দিলাম, ঠিক আছে? যে কোনো টাইমের মধ্যে দিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ। আর আমি যদি কখনো ভুলে যাই এরকম অ্যাটেন্ডেন্স এর কথা, একটু কাইন্ডলি মনে করে দিবা, ঠিক আছে? আচ্ছা।
ঠিক আছে, তাহলে তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ।